আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি কর্মী। অর্থের পরিমাণ প্রায় ৩,৪৭,০০,০০০ টাকা। বাহরাইনে বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে মোবাইল কনসুলার ক্যাম্প। দূতাবাসের কার্যক্রমে খুশি প্রবাসীরা। এবং শ্রম খাত সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও লেবাননের মধ্যে বৈঠক। চুক্তি সম্পাদনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি এবং তাদের কর্মসংস্থান চুক্তি অনুযায়ী ১.৫৪ মিলিয়ন রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৪৭,০০,০০০ টাকা পাচ্ছেন তারা। কুয়ালালামপুরে শ্রম অফিস মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডিকে ৭৪ জন বাংলাদেশি শ্রমিককে এই অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। অভিবাসী অধিকার গোষ্ঠী তেনা গানিতার মাধ্যমে এসব বাংলাদেশি অভিযোগ দায়ের করেছিলেন। এক বিবৃতিতে তেনা গানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল জানান, অভিবাসীদের অধিকার আদায়ে এটি একটি বড় জয়, যা বিদেশি কর্মীদের অধিকার লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, এটি একটি দীর্ঘ পথ ছিল, কিন্তু অবশেষে শ্রম অফিস থেকে এ বিষয়ে সিদ্ধান্ত এবং আদেশ দিয়েছে। মেরান্তি বিনা মাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়োগকর্তারা দায় মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবে না। বাহরাইনে বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে মোবাইল কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির হিদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নেন বাহরাইনের বিভিন্ন সরকারি সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রবাসীদের নিকটবর্তী স্থানে সেবা পৌঁছে দিতে আয়োজিত এই মোবাইল ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সহ বিভিন্ন কনসুলার সেবা সরবরাহ করা হয়। এছাড়াও প্রবাসীদের মাঝে বাহরাইনের প্রচলিত আইন, ট্রাফিক বিধি, ভিসা সংশোধন প্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শোনেন ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব ইলিয়াসুর রহমান, তৃতীয় সচিব মামুনুর রশিদ সহ দূতাবাসের কর্মকর্তারা। বাহরাইন অ্যাম্বাসাডার আমাদের ঘরের নাগালে আসা আমাদেরকে যে সেবাটা দিচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত। কনসুলার সেবা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করতেছে, আসলেই ভালো উদ্যোগ নিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। অনেক উপকৃত হইলাম আর কি। আমি ই পাসপোর্ট করার জন্য অনেক দিন চেষ্টা করতেছি, আজকে আমি ই পাসপোর্ট করি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তারা অত্যন্ত খুশি যে আমরা এই জাতীয় কার্যক্রমে নেমেছি এবং তারা বললেন যে এমবাসি যে কর্মসূচি নিয়েছে তার সাথে তারা একমত। লেবানন ও বাংলাদেশের মধ্যে শ্রম খাত সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে লেবাননের শ্রমমন্ত্রী ডক্টর মোহাম্মদ হায়দারের সাথে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। লেবানন থেকে বাবু সাহা জানান, দূতাবাস জানায় বৈঠকের আলোচনায় প্রাধান্য পায় প্রায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, লেবাননে থাকা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের অবস্থা নিষ্পত্তি, নিয়োগ নিয়ন্ত্রণ এবং কর্মীদের অধিকার সুরক্ষা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে একটি শ্রম বিনিময় চুক্তি সম্পাদনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে শ্রম মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি দোকানের ডাকাতের গুলিতে 2 বাংলাদেশি নিহত, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি দোকানের ডাকাতি শেষে সন্ত্রাসের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়, অপরজন কিশোরগঞ্জের এমদাদুল হক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে 9 বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলে প্রাণ হারায় বিল্লাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মালিক বলেছেন, লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক জাতির জন্য আশার আলো নিয়ে এসেছে। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও সংসদে ডক্টর ইউনূসের প্রশংসা করেছিলেন। বিএনপি সবসময় তাকে সহায়তা করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বুধবার সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এম মালিক অভিযোগ করেন, কিছু উচ্চাভিলাষী রাজনীতিক ও প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল। তবে লন্ডনে বৈঠকের পর সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি জানান, আগামী 7 জুলাই দক্ষিণ সুরমায় বিএনপির এক বড় সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের এই মিটিংটার পরে এই যে যারা বিভিন্নভাবে তালবানা করার চেষ্টা করেছিল, ইলেকশনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, ভারতের এটা তার দাঁত ভাঙ্গার জবাব পেয়ে গেছে এবং নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আল্লাহ যদি মেহরবান থাকেন আমাদের জাতির উপরে, তাইলে নির্বাচন। স্পেনের বার্সেলোনায় ঢাকা জেলা সোসাইটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠানে বার্সেলোনায় বসবাসরত ঢাকা জেলার প্রবাসীদের পাশাপাশি স্থানীয় প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রায়হান খান ও বশিরুল ইসলাম সুমনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেলর ও কাউন্সিলর দিন মোহাম্মদ ইমাদুল হক, কাউন্সিলর মোহাম্মদ মুতাসিমুল ইসলাম ও বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো। পরে অনুষ্ঠানে ঢাকা জেলা সোসাইটির সভাপতি হিসেবে আসলাম উদ্দিন, সিনিয়র সহসভাপতি শামীম ব্যাপারী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান শিপল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সহ 13 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। ভেনিসে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টে ভেনিস বিএনপি পরিবারের উদ্যোগে এই আয়োজন করা হয়। আর এর মূল উদ্যোক্তা ছিলেন নেমাল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সেলিম, আরফান মাস্টার, আব্দুর রব ব্যাপারী, সাব্বির হোসেন, ফারুক শেখ, জলিল শেখ, যুবরাজ দেওয়ান, হাবিব শিকদার, আনোয়ার হোসেন, ফখরুল চৌধুরী, মিজান, জলিল, মনসুর পেদা, আহাদ, আক্তার মোল্লা ও আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন 74 বাংলাদেশি কর্মী, অর্থের পরিমাণ প্রায় 3,47 লাখ টাকা। বাহরাইনে বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে মোবাইল কনসুলার ক্যাম্প, দূতাবাসের কার্যক্রমে খুশি প্রবাসীরা। শ্রমখাত সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও লেবাননের মধ্যে বৈঠক, চুক্তি সম্পাদনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ। এবং দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি দোকানে ডাকাতের গুলিতে 2 বাংলাদেশি নিহত, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।